আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি এবং যে জায়গায় থেকে জুনায়েদ আহমেদ পলক নিজে তার টিম নিয়ে যে তার টিম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে যে টাকার প্রলোভন দেখাইছিল, আমরা কিন্তু জুনায়েদ আহমেদ পলকের কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই। আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি। এখন আমি যেটা বলতে যাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে উপদেষ্টাগুলো আছে, কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন যে সমন্বয়ক যারা ছিল সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং রাফি সহ আরও অনেকেই, তাদের ফেসবুক কিন্তু হ্যাক করা হয়েছে। আমাদের বাংলাদেশে যারা সাইবার হ্যাকার আছে এরা কিন্তু হ্যাক করেছে। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে ফারুকী তাকে অপসারণ করতে হবে উপদেষ্টা থেকে, এবং তাদের আরও কিছু যৌক্তিক দাবি দাওয়া আছে, এগুলো পূরণ করতে হবে। তা না হলে তারা সামনের দিকে আরও বড় অ্যাটাক করবে, এরকমই সতর্কবার্তা দিচ্ছে বাংলাদেশের সাইবার হ্যাকার যারা আছে তারা। যেমন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন, এটা যেমন নাম দেওয়া হয়েছে, তেমনি প্রবাসীরাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। তাদের কিন্তু এরকম উল্লেখ করে কোনো কথাই কোনো জায়গায় বলা হয়নি। তো মূল কথা হচ্ছে এই সাইবার হ্যাকাররা তারা বলেছিল যে মোস্তফা সরোয়ার ফারুকী তারে যেন উপদেষ্টা পদ থেকে বাতিল করা হয়, কিন্তু সেসব কথা আমলে নেয়নি উপদেষ্টারা। কি বলছে সেই হ্যাকার, তার মুখ থেকে আজকে শুনবো সরাসরি। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে ৭১ টিভি। চলুন আমরা তার কথাগুলো শুনি। আমার নাম ইশতিয়াক ইমন, আমি ৭১ টেলিভিশনে কাজ করি। যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করার কথা আমরা শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মটা কি, আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা, করলে কেন করেছেন, কাদেরটা করেছেন? আমি ব্যাপারটা বলি, আগে বলি রেকর্ডে করে যাই। আমরা ব্যাপারটা হচ্ছে আমি বলি, আমাদের সাইবার কমিউনিটি জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে সাইবার যুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করছে। এটা একমাত্র সোশ্যাল মিডিয়াতে যত সর্বসাধারণ আছে সবাই ব্যাপারগুলো পাবলিকলি দেখেছে যে আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি এবং যে জায়গায় থেকে জুনায়েদ আহমেদ পলক নিজে তার টিম নিয়ে যে তার টিম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে যে টাকার প্রলোভন দেখাইছিল, আমরা কিন্তু জুনায়েদ আহমেদ পলকের কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই। আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে উপদেষ্টাগুলো আছে, কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম, ৭২ ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছিলাম। সেই ওয়ার্নিংটা হলো যে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে? এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই, তারা এই জায়গায় এখনো বহাল আছে, যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি। আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক, বিতর্কিত একটা পারপাস। যেহেতু ফারুকীকে অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো। সেই অ্যাটাকিংটা আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় চালিয়েছি। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলন যেসব সাইবার যোদ্ধারা, যেসব বাংলাদেশের যেসব সাইবার টিম, যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিম গুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা কেন আজকে আলোচনায় কথাই নেই এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে, তারা কখনোই এটা স্বীকার করেনি কেন? এবং আমাদের যারা সাইবারে আমরা যুদ্ধ করছি, আমাদের মতো যেরকম স্প্যামিং বা হ্যাকিং টিম আছে, তারা কেন বঞ্চিত? এবং তারা এবং যাদের ডাকে আপনি যদি বলি, আপনি হয়তো বা জানেন ব্যাপারটা যে একমাত্র সাইবার কমিউনিটি ডাকেই কিন্তু তখন
যারা রেমিটেন্স যোদ্ধা আছে অনলাইন প্ল্যাটফর্মে সাইবার কমিউনিটিটাকে সারা দিয়ে তারা কিন্তু রেমিটেন্স সাবধান করে দিয়েছিল। এবং আমি আপনাকে এই প্রোপটাও দিতে পারি যে যখন হচ্ছে এক দফা দাবি, যখন হচ্ছে সরকার পতনের দাবি না আসে, ঠিক তার 15 দিন আগেই কিন্তু সাইবার কমিউনিটি সরকার পতনের ঘোষণা দিয়ে দিয়েছিল, যাতে স্টুডেন্ট যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে যাতে পিছপা না হয় আন্দোলন থেকে, তারা যেন সাহস পায়। এবং আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিয়েছি। আমরা এটা বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে লিখেন, নিজেদের ইচ্ছা মতো প্রকাশ করেন, আমরা আছি সাইবার কমিটি, আমরা আপনাদের পেজ, আপনাদের অ্যাকাউন্ট সবকিছু আমরা প্রোটোকল দিব এবং সবকিছু আমরা প্রোটেকশন দিব। আমরা তাই করেছি। যে সকল পেজ গুলো থেকে হচ্ছে পোস্ট করা হয়তো ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে, সেই সব পেজ গুলো হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার যে আইটি সেক্টরের যে যারা ছিল তারা হচ্ছে কথা বলে এই পেজ গুলো নষ্ট করে দিয়েছিল। আমরা সেগুলো ব্যাক করে দিচ্ছি, অনেক অ্যাকাউন্ট ব্যাক করে দিচ্ছি, বিভিন্ন ব্যবসা দিতে করছি। এখন আমি মূল কথায় আসছি, আমাদের মূল কথা হচ্ছে এটাই যে উপদেষ্টা যারা আছে তারা এখনো কেন সেই বিতর্কিত পার্সন এই ফারুকীকে কেন এখনো তার জায়গায় এখনো কেন বহাল রাখছে, যেখানে হচ্ছে ব্যাপক হারে সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন এসেছে অফলাইন এবং অনলাইনে যে ফারুকীকে অপসারণ চাই। আমাদের কথা হচ্ছে এটাই যে এই ফারুকীকে কেন অপসারণ করা হলো না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে সচিবালয়ের আগুন বিষয়ে, সচিবালয়ের যে আগুনটা লেগেছে সেইটা ফুটেজ যে ব্যাপারটা তারা পাবলিক করছে, যদিও এটার পিছনে আরো অনেক কিছু আছে। তো আমরা চাই সচিবালয়ের যে ব্যাপারটা, আগুনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্লিয়ার করতে। সাইবার কমিউনিটি সবসময় একই কথা বলেছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা যে ডাক দিয়েছে সাইবার কমিউনিটি যদি সেটা যৌক্তিক মনে হয় এবং সেই যৌক্তিক ডাককে তারা সাপোর্ট করে আমরা সাইবার যুদ্ধ চালিয়েছি। সুতরাং আমরা মনে করি যে এই উপদেষ্টা মন্ডলী থেকে ফারুকীকে যদি অপসারণ করা না হয়, বাংলাদেশে বড় ধরনের সাইবার অ্যাটাক আসতেছে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান যে আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহিদ। এদের এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসের যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন কোনোভাবেই দায় এড়াইতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ ধরে বাংলাদেশের সাইবার হ্যাকারের কথাগুলো শুনলেন। তার দাবি একটাই, ফারুকীকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে, উপদেষ্টা পদ থেকে বাদ করতে হবে। সচিবালয়ের আগুন তারা যে ফুটেজটা প্রচার করেছে এর পিছনের ঘটনা প্রকাশ করতে হবে। আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।